আমি তোমার কাছে পড়তে গেলাম, অথচ কখন যে তোমার প্রেমে পড়ে গেলাম আমি বুঝতেই পারলাম না। সত্যি আমাদের মধ্যে যেমন মধুর সম্পর্ক গড়ে উঠবে কখনো ভাবতেই পারিনি। আমিও ভাবতে পারিনি দীপ্ত। সারাদিন এত ছেলে মেয়ে আমার কাছে পড়তে আসে, কিন্তু জানি না তোমার চোখে কি আমি দেখলাম, মুগ্ধ হয়ে গেলাম। আর এখন তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। কিন্তু তুমি তো আমার থেকে বয়সে অনেকটাই বড়, তোমার আমার ভালোবাসা সম্পূর্ণ হবে তো? দীপ্ত, ভালোবাসার বয়স মানে না। আর তাছাড়া আমরা একে অপরকে খুব ভালোবাসি। দেখো, আমাদের কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। সত্যি তাই যেন হয়। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছেড়ে থাকার কথা আমি ভাবতেও পারি না। আমিও না। ম্যাডামকে নিয়ে আমাকে স্বপ্ন দেখলাম, কিন্তু ম্যাডামের কাছে যখন থেকে পড়তে গেছে, ম্যাডামকে দেখেই আমি পাগল হয়ে গেছি। সত্যি সত্যি ম্যাডামের প্রেমে পড়ে গেছে। কিন্তু ম্যাডাম তো বিবাহিত। হোক বিবাহিত, আমার মন যখন চেয়েছে তখন আমি স্বপ্ন দেখেছি, আর এই স্বপ্ন আমি সত্যি করবই। আমার কি হয়েছে? ম্যাডাম তুমি সব লিখছি কেন? আচ্ছা, ম্যাডামকে কি প্রপোজ করব? যদি অ্যাকসেপ্ট না করে? ম্যাডাম কোথায় গেল? এখনো আসছে না কেন? যাই, এ দেখে তো ম্যাডাম কি করছে। কি ব্যাপার দীপ্ত? খাতার দিকে তাকিয়ে কি এত ভাবছো? আসলে ম্যাম, এই ম্যাথটা ঠিক বুঝতে পারছি না। কই দেখি। আচ্ছা বেশ, তো তাহলে আজ এই ম্যাথটা থেকে আমরা স্টার্ট করছি। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? কেন করবে না, বলো কি জানতে চাও? বলছি, আপনি আমাকে কতটা ভালোবাসেন? একজন ম্যাডাম হয়ে তার ছাত্রকে ঠিক যতটা ভালোবাসা যায় ততটাই। আর তাছাড়া আমি তোমায় আমার ভালো বন্ধু বলে মনে করি, তো ততটাই ভালোবাসি। তাহলে বন্ধু হয়ে আপনার কাছে একটা আবদার করব, রাখবেন তো? নিশ্চয়ই করবে, আর রাখার মতন হলে নিশ্চয়ই রাখবো। না মানে ম্যাডাম, আসলে বন্ধুরা জিজ্ঞেস করে আমি যে ম্যাডামের কাছে পড়তে যাই তাকে কেমন দেখতে, তো আপনি যদি আমার সাথে বন্ধুর মতো একটা ক্লোজ ছবি তোলেন তাহলে আমি বন্ধুদেরকে গর্বের সাথে সেটা দেখাতে পারি না। ও তা এই ব্যাপার,
এইটুকুর জন্য তুমি আমতা আমতা করছো? অবশ্যই তুলবে। থ্যাংক ইউ ম্যাডাম। কি ব্যাপার দীপ্ত, আজ এত লেট? আসলে ম্যাডাম, রাস্তায় আস্তে আস্তে অনেক কিছু ভাবছিলাম তো, তাই ভাবতে ভাবতে আসতে দেরি হয়ে গেল। তা কি এমন ভাবছিলে যে এত লেট হলো? ম্যাডাম, অনেকদিন ঘুরিয়ে পেঁচিয়ে বলেছি, আজকে সোজাসুজি বলি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি ম্যাডাম। কি, তোমার লজ্জা করে না? বেরো এখনই, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি জানতাম ম্যাডাম আপনি এরকমই কিছু একটা রিয়েক্ট করবেন, তাই আগে থেকেই। আচ্ছা ম্যাডাম, দেখুন তো এই ছবিগুলো কিরকম লাগছে? দীপ্ত, তুমি তার মানে সেদিন ইচ্ছে করে আমার সঙ্গে এই ছবিগুলো তুলেছিলে? আর দেখে তুমি আমার শাড়ি চেঞ্জ করার ছবিও তুলেছো? তুমি আমার ব্ল্যাকমেল করছো? দেখুন ম্যাডাম, এর একটাই সলিউশন আছে, আমি যেটা বলছি সেটা আপনি করুন, নাহলে আমি আপনার স্বামীকে সব জানিয়ে দেবো। না না দীপ্ত, প্লিজ তুমি এরকম করো না। দেখো, তোমার মতন আরো অনেক ছেলে মেয়ে আমার কাছে রোজ পড়তে আসে, তারা এই ছবিগুলো দেখলে আমায় খারাপ মনে করবে, শিক্ষিকার নামে কলঙ্ক রটবে। আমার স্বামী, সেও আমায় খারাপ মনে করবে। প্লিজ তুমি ওগুলো ডিলিট করে দাও। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটু রোম্যান্স করি। না, আপনি আপনি কে? আমি কে সেটা জানার আগে তুই এক কাজ কর, দেখ তো আমার ফোনের এই ছবিগুলো কেমন লাগছে। মানে তুই সুদেশনার সাথে যে ছবিগুলো তুলেছিস ক্লোজ, আর আমার সাথে সুদেশনার যে ছবিগুলো ক্লোজ, দেখ তো কেমন লাগছে। সুদেশনার সাথে না ছবি? তার মানে হ্যাঁ, ও আমার স্বামী, কালই ফিরেছে বাইরে থেকে। একটা কথা মাথায় রাখবি, যার কেউ নেই তার ভগবান আছে, আর সব বাপেরও বাপ আছে, মাথায় রাখবি। আর তাই কাল যখন আমি বাড়ি আসছিলাম, ঠিক তখনই তুই ওই সুদেশনার শাড়ি চেঞ্জের ছবিটা ভিডিও করছিলি। আর ঠিক তখনই এ কি, তুমি কোনো খবর না দিয়ে হঠাৎ করে চলে এলে? একদম চুপ করো, যেটা বলছি ভালো করে শোনো। তোমার কাছে আজ যে ছাত্রটা পড়তে এসেছে, এই ছাত্রটা একদমই ভালো ছাত্র নয়। কেননা তোমার এই এখন শাড়ি চেঞ্জের ব্যাপারটা ও ওর মোবাইলের মধ্যে ভিডিও করেছে, আর আমি সেটা আসার সময় লক্ষ্য করে নিয়েছি। তুমি এক কাজ করো, তুমি ওকে এখন কিচ্ছু বলবে না। আমি তোমাকে ঠিক যা যা করতে বলবো তুমি ঠিক তাই তাই করবে। তারপর আমি দেখবো ও কত বড় ডেঞ্জারাস খেলোয়াড়, যে একজন ছাত্র হয়ে শিক্ষিকার সঙ্গে এরকম করতে চায়। যাও, তুমি এখন যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটা কথা কি জানিস, ও যে তোর সাথে ক্লোজ ছবিগুলো তুলেছে না, ওগুলো সব আমার কথাতেই। আর আমিও কাল থেকে একেবারে ওত পেতে বসেছিলাম যে তুই কখন ঠিক এই কাণ্ডটা ঘটাবি। প্লিজ প্লিজ ম্যাডাম, আমাকে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমার আমার সত্যি সত্যি ভুল হয়ে গেছে। আমি এই যত ছবি আছে সব সব ডিলিট করে দিলাম, সব সব ডিলিট করে দিলাম। প্লিজ আমাকে
আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। বাট আই এম সো সরি ইয়াং ম্যান, আমার যে আর কিচ্ছু করার নেই, কারণ অলরেডি আমি থানায় খবর দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসবে, তারপর তোমাকে থানায় নিয়ে যাবে। তুমি থানায় গিয়ে পুলিশের সামনে যা কিছু বলার সব বলবে, তারপর পুলিশই সিদ্ধান্ত নেবে যে তোমার কি করবে। কিন্তু প্লিজ, আমি আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, আমাকে থানায় দেবেন না, তাহলে আমার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। ওকে প্লিজ এইবারের মতো ক্ষমা করে দিন। লজ্জা করে না তোর? হ্যাঁ, ম্যাডামের কাছে পড়তে আসার নাম করে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের শরীরের সঙ্গে খেলা করতে? আচ্ছা, তোর যদি নিজের কোনো দিদি থেকে থাকে তাহলে তো এই ম্যাডামের বয়সী হবে। মানে তুই কি ওই দিদির শরীরকে দেখার পর নিজের লোভ সামলাতে না পেরে তার কাছে শুতে চলে যাবি? ছি 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 ছি। আর তারপর তারপর সবাই মিলে শিক্ষক, ম্যাডাম এদেরকে দোষ দেবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এরকম ভুল আমি আর জীবনে কখনো করব না। আর যদি কেউ এরকম ভুল করতে চায়, আমি তার প্রতিবাদ করব। ওর মতো আমাকে ক্ষমা করে দিন। যদিও আমি তোকে ক্ষমা করতে চাইনি, তবুও এই সুদেশনার কথা মতোই আমি থানায় খবর দিইনি। তোর আগামী সারাটা জীবনের কথা ভেবে ওই আমাকে থানায় খবর দিতে বারণ করেছিল। আর একটা কথা মনে রাখিস, ম্যাডাম, শিক্ষক এরা শুধুমাত্র শিক্ষাগুরু নয়, এরা এক একজন পিতৃমাতৃতুল্য। যেমন পিতা মাতাও সন্তানের কথা চিন্তা করে, এরাও তেমনি প্রত্যেকটা ছাত্রের কথা চিন্তা করে তাদের আগামী ভবিষ্যৎ সুখভাবে গড়ার জন্য। যাই হোক, আর একটা কথা মনে রাখিস, তুই যেমন পড়তে আসছিলি কাল থেকে কিন্তু ঠিক তেমনই পড়তে আসবি। কথাটা যেন মনে থাকে। আসবো, নিশ্চয়ই আসবো। দীপ্তকে জানুয়ারি থেকে আপনারা মানুষ করেছেন, কাল থেকে এই মানুষ দীপ্ত ম্যাডামের কাছে পড়তে আসবে। আর আমি একদিন ম্যাডামের মতো শিক্ষক হয়ে সবাইকে গর্ব করে বলবো, আমি সুদেশনা ম্যাডামের ছাত্র ছিলাম। আসছি স্যার। আচ্ছা বলছি ম্যাডাম, এই আপনি আমাকে কেমন ভালোবাসেন? একজন শিক্ষিকা তার ছাত্রকে যেমন ভালোবাসে ঠিক তেমন তার নয়। একজন স্ত্রী তার স্বামীকে যেমন তা বাসে ঠিক তেমন তা। আচ্ছা বলছি, তাহলে একজন স্বামী হয়ে স্ত্রীর কাছে মানে আপনার কাছে একটা আবদার করব, রাখবেন? করুন, অবশ্যই রাখবো। তবে আমি জানি সেই আবদারটা কি, তবে সেটা রাতে হবে।